রাজনীতি বলতে আমি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। কারণ গণ অভ্যুত্থান ইটসেলফ তো মানে সবথেকে বড় রাজনৈতিক ঘটনা। যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা অলরেডি রাজনৈতিক, এবং রাজনৈতিক না হলে তারা কখনো গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারত না। সো রাজনীতিতে আমরা ঢুকে গিয়েছি, অনেক আগেই ঢুকে গিয়েছি, এবং এই রাজনৈতিক চর্চা ছিল বলেই হয়তো বা গণ অভ্যুত্থানের নেতৃত্ব আমাদের হাত ধরে হয়েছে। এর জন্য স্রষ্টার কাছে শুকরিয়া জানাই। সেই সাথে আপনি যেটা বলতেছেন যে পার্টিজান পলিটিক্স, অর্থাৎ হলো গিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য যে লড়াই, সেটা নিয়ে এখনও আমরা ভাবিনি। কারণ যেহেতু গোটা বাংলাদেশের দায়িত্ব আমাদের কাঁধে রয়ে গিয়েছে। এক দফার যে আমরা ঘোষণা দিয়েছিলাম স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত যতদিন আমরা নিশ্চিত করতে না পারি ততদিন আসলে আমরা এক দফার কমিটমেন্টের জায়গা থেকে আমরা পূরণ করতে পারছি না। তো সেই জন্যই আসলে আমাদের লড়াই। পার্টিজান পলিটিক্স ভাববো কি ভাববো না সেটা আসলে এই লড়াই করার জন্য হতে পারে, অথবা এই লড়াইয়ের মধ্য দিয়ে হতে পারে, বা লড়াই শেষ করার পরে হতে পারে। আচ্ছা, কখনো যদি এই সুযোগ আসে তাহলে মানুষ নিয়ে তো কাজ করবেন, কোন সেক্টর নিয়ে কাজ করার চিন্তা বা ইচ্ছা আছে একটু বলবেন? আমি যদি একদম স্পেসিফিক আমার জায়গায় কথা বলি তাহলে আমি হয়তো বা দুটো জায়গার ভিতরে আমার ইন্টারেস্ট বেশি। একটা হলো কৃষি। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যারা রয়েছেন, দিন শেষে কৃষকের সন্তানেরাই গার্মেন্টস চালায়, কৃষকেরা দেশের মানুষদের খাবার জোগাড় দেয়, আলটিমেটলি কৃষিকে ঘিরেই সব কিছু। সো কৃষিতে কিন্তু কৃষকেরা আমাদের দেশে অবহেলিত। কৃষিতে কাজ করা যায়। অন্যটা হলো গিয়ে বাণিজ্য। বাংলাদেশের ভিতরে এখনও আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জায়গা থেকে অনেক পিছিয়ে আছি। বিশেষ করে হলো গিয়া চতুর্থ শিল্প বিপ্লব আমরা যেটাকে বলছি, সেই যে শিল্প বিপ্লবের ফলে যেই ধরনের ইন্ডাস্ট্রি গড়ে ওঠার কথা সেইখানে বাংলাদেশ অনেক পিছিয়ে। এই দুটো জায়গায় আসলে আমার কাজ করার ইন্টারেস্ট আছে। ভাই, অভ্যুত্থানের কোন দিনটি যদি সবচেয়ে বেশি স্মরণীয় হয়, অবশ্যই ৫ তারিখ, যেদিন স্বৈরাচারী হাসিনার পতন ঘটেছিল। তবে তার আগে যদি বলি, আমার মনে হয় যে ২ তারিখ রাত্রেবেলা, সেদিন আসলে অনেকগুলো ঘটনাই আমাদের সাথে ঘটেছিল। আমরা আসলে বিশ্বাস করিনি যদিনের পর আমরা বেঁচে থাকবো। মানে আমরা আসলে মৃত্যু কাঁধে নিয়েই আসলে ওই দিন অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই গল্পটা পরে কোনো দিন বলা যাবে, এখনও আসলে সেই গল্প বলার সময় আসেনি। তবে ২ তারিখ রাতের ঘটনাটা আমার কাছে মনে হয় সবথেকে বেশি মেমোরেবল, এবং আমার কাছে সবথেকে বেশি সিগনিফিকেন্ট। কি হয়েছে? আমি বললাম যে সেটা বলার এখনো সময় আসেনি, হয়তো কোনো একদিন।